গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে মায়ের বাড়ি থেকে। আর বাবা বেশ হাওয়া দিচ্ছে, উরি বাবারি, তো বেশ হাওয়া দিচ্ছে। এখন আমার ব্রেকফাস্ট হয়নি, ছেলে তো এখন ওঠেই নি, আমি টুকটাক কাজকর্ম সারলাম, তো ব্রেকফাস্ট এখন করব। আর হচ্ছে কালকে তো চলে যাব, আজকে বোনের বাড়ি যাব বিকেলবেলা বলতে ওই 4-4:30 বেরোবো। আর তারপরে ওই 9:30টার মধ্যে চলে আসবো রাত্রিবেলা। তো ছেলে ভীষণ এক্সাইটেড বোনের বাড়িতে যাবে বলে, তাই ছেলেকে বলছি যে ওঠ, কাল থেকে তো আমার অফিস শুরু হয়ে যাবে, আবার ওকে তাড়াতাড়ি উঠতে হবে। এখান থেকে বাড়ি যাবো মানে এখান থেকে ওই 8:15-র মধ্যে বেরোতেই হবে। তো তারপরে অফিস করবো। কালকে ওর আঁকা ক্লাসও আছে। আর পরশুদিন বুধবার থেকে ওর স্কুল, তো স্কুলটা উঠতেও হবে এবারে আগে। তো তাই বলছি এত ঘুমাস না, এত ঘুমালে পরে আর উঠতে পারবি না। তো চলো ব্রেকফাস্টটা করে তারপরে তোমার সাথে পরে আবার কথা বলছি। সো আমি এখন খাওয়ার দাওয়ার নেব। তো চলো আজকে আমাদের ব্রেকফাস্টের মেনুটা তোমাদেরকে দেখাচ্ছি। ব্রেকফাস্টে আজকে এই কষা ছোটো ছোটো আলুর দম হয়েছে। আর আমি বাঁধাকপি নিয়ে যাবো বলে মা বাঁধাকপিটা রান্নাও করে ফেলেছে। তো মা আমার হেভি স্পিডে কাজ করে। আর আমার ছেলে কি বলতে এসছে, ছেলে আবার এখানে বলতে এসছে পাসওয়ার্ডটা খুলে দাও, কারণ এগুলো তো আমি লক করে রাখি, দিই না ওকে। দাঁড়া, হয়নি, দেখ তারিকা, এটা হলো না। আরেকবার নিয়ে আয়, জায়গাটা। দাঁড়াও, কি করে হলো লক? আচ্ছা গায়ে ভালো করে দাও, গায়ে চাপাটা দাও, গায়ে চাপা না দিয়ে চলেছে। তো যাই হোক চলো আমি একটু নিয়ে নিই, ওয়েট করো, এখানে আমি নিয়ে নেব। ও আমি তো একটু ডিমের পোচও খাবো না, আমার তো একটু ডিমের পোচ লাগবে। ওয়েট করি যাই, হ্যাঁ একটাই ডিমের পোচ খাবো আজকে, দুটো ডিমের পোচ খাবো না। এই আলুর দমটা নিয়ে নিলাম। ঠিক আছে, না আমার তো লাগবে না। আর এখন আর রুটি করো না, তাতান পুরো রুটিটা নেয়নি, হাফের একটু কম ছিল। আর হচ্ছে আরেকটা রুটি আমার আছে, এটাও নিয়ে নিলাম। তাহলে আমি একটা পোচ করে নিই, বুঝলে মা? চলো পোচ করে নিই, একটা লঙ্কা নিলাম, ওখানেই করে নিচ্ছে, হ্যাঁ। তো চলো একটা পোচ করি। চলো একটা লঙ্কা কেটে নিই, আর একটু একটু পেঁয়াজ নেবো, বাকিটা আমি ওই চিকেনের পোলাও করবো, তো সেখানে দিয়ে দেবো। তো চলো এটাকে আগে জ্বালাই, হ্যাঁ এটাকে আগে জ্বালিয়ে নিই। এটা জ্বালিয়ে নিয়েছি। আর হচ্ছে দুপুরবেলা দেখো আমাদের তেলাপিয়া মাছ হবে দুপুরের জন্য, আর পোনা মাছ ভাজা হবে, আর একটু উচ্ছে কুমড়ো বটি হবে। আজকে সিম্পলি খাবো এই। আর এখন হচ্ছে দেখ তারিখে পড়েই যাচ্ছে, চলো এটা আবার পড়ে গেল নিচে, কতটা আবার কি পড়লো, ঠিক আছে যাই হোক, পড়েছে। এই কেটে নিলাম, অল্প একটু পেঁয়াজ দিয়েছি, আর একটা লঙ্কা কেটে নিচ্ছি। লঙ্কাটা তো লাগে, লঙ্কাটা কিন্তু বেশ ঝাল, বেশ একটা টোপলা লঙ্কা পেয়েছি, জানি না ওটা কোথাকার লঙ্কা, যাই হোক হলো। আর একটুখানি দিতে হবে, হয়ে গেছে, দিয়ে দিলাম। এটা একটুখানি কমিয়ে নিলাম। আর তারপর এখান থেকে ডিমটা নেব। ডিমটা কিন্তু সাইজগুলো বেশ বড় সড়ো, দেখো ডিমের সাইজটা দেখতে পাচ্ছ, হয়ে গেল, দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে। এবার এখানে একটুখানি পেঁয়াজ লঙ্কা কুচি টুচি সব দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো নুনও দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে গোলমরিচ। তো এখন খেতে বসেছি, একটুখানি পাশে বাঁধাকপিও নিয়েছি, আর হচ্ছে ডিমের পোচ, আলুর দম আর রুটি। আলুর দমটা তো মা হেভি করে, আমি জানি। শীতকালে আলুর দমটা দারুণ লাগে। ঠিক আছে, তো আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনের ওই চিকেন পোলাও করবো আজকে ছেলের জন্য।
ওই জন্য মাকে বললাম আর চিকেন আলাদা করে করতে হবে না বাবার, এটা এখনো। হ্যাঁ ঠিক আছে, ওগুলো সব ফোড়নে দেবো না, এগুলো ধুয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, রাখুন। চিকেনগুলোকে তুলি। হ্যাঁ জল দাও, আমি তো ধোবো তো, দাঁড়াও। তাহলে এই হচ্ছে চিকেনের পিস। চিকেন তো নেব না, এই গোটা এইটুকু চিকেন নিলাম, এই 5 পিস চিকেন নিয়েছি। এটা আর লাগবে না, এটা রেখে দিচ্ছি, ঠিক আছে। তো ওখানে নিয়ে এসছি চিকেনটাকে একটুখানি কাট করে নেব। অত বড় বড় রাখছি না, এইটুকুটুকু ছোটো ছোটো কাট করছি। কাট করলে মুখে ওই ইয়ের মতো পড়বে, ভালো লাগবে খেতে। তো চলো এটা একটু কাট করে নিচ্ছি। ছোটো ছোটো চিকেন মুখে পড়লে সেটা খেতে ভালো লাগবে, বড় বড় চিকেনটা ঠিক ভালো লাগবে না খেয়ে মুখে পড়লে। এটা ছোটোই আছে, এটা পাতলা রয়েছে, এটা তো দরকার নেই। এই একটুখানি একটু ছোটো করে নিলাম, এই একটু এটাও ছোটো করে নিলাম, ঠিক আছে। এই একটা হয়ে গেল আমার চিকেনটা ইয়ে করা। এইবার চিকেনে আমি দেবো হচ্ছে একটু টক দই, বেশি নয় যদিও বা, ব্যাস অল্পই দিলাম টক দই। বলো, যাই দিন যাবে, দাঁড়াও। তো টক দই দিয়ে একটু ম্যারিনেট করছি। তার সাথে এখানে আমি রোজের মশলাটা দেবো একটু। দেখো তোমার হাতটা কী খেলো। তো এই হচ্ছে আমার ধনে গুঁড়ো দিচ্ছি, 1.5 খানা, একটু বেশি। এটা ধনেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরেটা, 1.5 খানা, একটু বেশি খেয়েছে, ঠিক আছে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে এখানে হলুদটাও দিয়ে দিলাম, ঠিক আছে। হলুদটাও দিয়ে দিলাম। এবার এগুলো সব দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই আমার ম্যারিনেশন হয়ে গেল। এর মধ্যে একটু নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, ঠিক আছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ভীষণ ঠান্ডা লাগছে, মানে বেশ ঠান্ডা আর কি, একদম কনকন করছে, এত হাওয়া দিচ্ছে। আর আমি কিছু কাজ করছিলাম, যেরকম দেখালাম তোমার, আজকে চিকেন পোলাও করব, তো সে সমস্ত রেডি করছি রান্নাবান্নাগুলো। আর একটু আমি কালকে যে সবজিপাতি নিয়ে যাব, আজকে টুকটাকগুলো আনা হয়েছে, তো সেগুলো সব গুছিয়ে রাখছি। চিকেনটা ফ্রিজে রয়েছে, চিকেনটা কালকে যাওয়ার আগে নামিয়ে নিয়ে যাব। আর ছেলে বসলো এখন চেস খেলতে, তো হয়ে যাক, তারপর ছেলেকে আজকে ভালো করে স্নান করাবো, শ্যাম্পু সাবান সব দিয়ে ছাদে বেশ রোদের মধ্যে স্নান করলে না মানে অনেকটা ঠান্ডা কম লাগে, তো ওকে ভালো করে স্নান করাবো। তো এই আর কি, এরকমই আপাতত প্ল্যান। তো মা তো বাঁধাকপিটাও করে ফেলেছে আমার জন্য, এখন ওই কাঁচকলা খোসা বাটা তৈরি হচ্ছে। তো দেখো আমি এখন একটা কিটক্যাট নিয়ে এসেছি, কালকে থেকে আমার একটু চকলেট মন করছিল, তো মারা রাত্রেবেলা এসছে যখন, তখন আমার জন্য একটু কিটক্যাট নিয়ে এসছে। হেভি ভালো লাগে খেতে আমার। কিটক্যাটের যে মাঝখানের এই পোর্শনটা ভাঙাটা আমার খুব ভালো লাগে, টক করে ভাঙে, টক করে। হেভি লাগে। আমি মাঝে মাঝে খাই, কিন্তু খেলে আমি মানে মিল্ক চকলেটই খাই। ডার্ক চকলেট আমার একটু খেতে ভালো লাগে না, যদি ডার্ক চকলেটই উপকার, ভালো লাগে না খেতে। তো চলো আমি রান্না করতে এসেছি এখন। আজকে প্রেশার কুকারটা বসিয়েছি, তারপরে আমি এক এক করে সব জিনিসপত্র দেবো। একটু ঘি লাগবে, তেল লাগবে, সবই লাগবে। তো এখানে তোমাদের সাথে শেয়ার করতে করতে একটু ঘিটা দাও। তো চলো ঘিটা একটু দেবো। বা সাদা তেল আছে? হ্যাঁ। কোথায় বলতো? এই সাদা তেল নামালাম। ঘিটা এখন দেবো না, ঘিটা হয়ে গেলে পরে দেবো। এখানে আগে তেলটা দিলাম, পেঁয়াজগুলো ভাজবো। চলো গরম হোক ততক্ষণে। এই যে তেল দিয়ে দিয়েছি, এখানে এবার থেতো করে গরম মশলাটা দেবো। গরম মশলাটা একটু থেতো করে নেব। ওয়েট করো। গরম মশলার এখানে গুঁড়োটা দিচ্ছি না, আমি এখানে থেতো করে দিচ্ছি।
আর কি হয়ে গেল গরম মশলা থেকে। এখানে আছে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, বেশি দেবো না। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, তারপরে কড়াইশুঁটি আর গাজর, আর দু টুকরো আলু। তো এইটুকুই দেবো, এই এখন দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভাজবো, ঠিক আছে? এগুলোকে একটু ভাজবো, থাকি লাগবে এখানে অল্প সময়। এগুলোকে একটু ভাজতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার দেবো নুন। নুনটা একটু বেশি দিতে হবে, যাতে আর চালের মধ্যে আর দেবো না। আচ্ছা, আর দেবো হচ্ছে 1 কুচি চিনি, একটুখানি চিনি। এটা কিন্তু মিষ্টি মিষ্টি বেশি দিলে ভালো লাগবে না। তো চলো এগুলো ভাজি, ভাজা হোক। এগুলো ভাজা হচ্ছে, ভাজা হতে হতে এবার চিকেনটা যেটা পুরো ম্যারিনেট করা ছিল সেটাও দেবো। সেটা দিয়েও ভাজতে হবে, সেটা দিয়েও ভেজে দেবো আমরা। আর এখানে চালটাকে আমরা ধুয়ে একটুখানি আদা বাটা দিয়ে মেখে রেখেছি চালটাকে, ঠিক আছে? আর ওদিকে প্রেশারে ইয়েতে আমি মাইক্রো ওভেনে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি, কারণ এখানে গরম জল দিয়েই করতে হবে। দেখো মোটামুটি চিকেনটাও ভাজা ভাজা হচ্ছে, চিকেনটা থেকেও তেল ছাড়ছে। এটা এত ইজি রান্না, আর কিছু বলার নেই। এবার আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চালটা কিন্তু যেই কাপ মেপে চাল দিয়েছি সেই কাপ মেপেই আমি 2 কাপ জল দেবো, ঠিক আছে? সুতরাং কাপের মাপটা ঠিক রাখতে হবে। তো চলো এবার চালটাকে ভেজে নিতে হবে ভালো করে। আর একটু সাদা সাদা হবে, অসুবিধা নেই। আর এটা হচ্ছে, এটা দেবো একটু, এটা একটা হচ্ছে দেখি কেওড়ার জল, একটুখানি দেবো, জাস্ট সামান্য, একদমই অল্প দিলাম। এবার ভাতটাকে ভাজছি, কিন্তু দেখতেই পাচ্ছে ভাতটাকে কিন্তু ভাজা চলছে আমার। চালটার মধ্যে এবার একটুখানি জল দেবো, জল না তো, এবার একটু চালের জন্য নুনটা দেবো। এই নুন দিয়ে দিলাম। এখানে একটুখানি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই যে গরম জলটা যে করেছি সেটার জন্য কাপটা নিয়ে আসি। জানো, আমি এই কাপ মেপেই চাল দিয়েছি এবং এই কাপ মেপেই আমি 2 কাপ জল দেবো, ঠিক আছে? এই কাপ মেপেই 2 কাপ জল দেবো, ব্যাস 2 কাপ জল দিয়ে দিলাম। আর কিন্তু আমাদের কোনো কাজে নেই, জাস্ট 2টো সিটি দেবো। একটুখানি দেখে নিচ্ছি নুনটা হয়েছে কিনা। সুন্দর হয়েছে, এটা হয়ে গেছে সুন্দর। এবার এখানে আমি একটু ঘি দিয়ে দেবো, ঘি দিচ্ছি, দিলাম ঘি, এটা হয়ে গেল। এবার এখানে এটাকে আমি ঢেকে দেবো। মোটামুটি চারদিকটা একটুখানি ইয়ে করে দিলাম, হয়ে গেছে। এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে? 2টো সিটি পড়বে জাস্ট, তারপরে দেখাবো তোমাদের কেমন হলো। তো গাইস এখন চলে এসেছি, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, শ্যাম্পু করেছি। প্রচুর ঠান্ডা লাগছিল আজকে, তবে আমি ছেলে আজকে সবাই খুব ভালো করে স্নান করেছি। তো আর হচ্ছে বাবা এখনও আসেনি, বাবা এলে ছেলেকে খাওয়াতে বসবো, তারপরে আমরা খাবো। আর এই হচ্ছে ব্যাপার। আর বোনের বাড়িতে বেরোবো ওই ধরো অ্যারাউন্ড 4টে থেকে 4:30-র মধ্যে। ছেলে এখন ওই ঘরে রয়েছে, ওই একটু জিকের জেনারেল নলেজ নিয়ে ঘাটাঘাটি করছি ইউটিউবে। আর আমি এই তো জাস্ট স্নান করে এসে, রোদ তো নেই যে একটু দাঁড়াবো রোদে, সেরকম কিছুই নেই। তো আমি কালকে জিনিসপত্রগুলো একটুখানি গোছগাছ করে রাখছিলাম।
কারণ সকালবেলা উঠে কালকে ওই 8:15 বেরিয়ে যাব, 8:15, কারণ ছেলেকে এক জায়গায় ড্রপ করতে হবে, আমি আবার ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটে কিছু জিনিসপত্র ড্রপ করা আছে, তারপরে ওখান থেকে অফিস যাব। তো সব মিলিয়ে আমারও টাইম টেকিং ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। মা একটু সিরিয়াল দেখছে, দিদা খাচ্ছে আমার। তো চলো ঘরের ভেতর ঢুকে এখন কি করব ভাবছি, ঘুমও পাচ্ছে একটু, আজকে দুপুরবেলা ঘুম হবে না, তো তাই ভাবছি একটু গড়িয়ে নেবো। আমার বুড়ি দিদা খাচ্ছে, দেখো এই হচ্ছে আমার দিদা এখন একা একাই খেয়ে নেয় টুকুর করে, দেখো বুড়ি দিদা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু এখন বালিশটা টানলেও শুতে পারবো না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিন্তু এমনি ছেলে এখন এমনি চেঁচাচ্ছে যে আর এক্ষুনি চলো করে। তো ওই আর কি, মা বাসন টাসন গোছাবে, তারপরে আমাদের কাজের দিদিটা আসবে, ঘরদোর করবে, তারপরে ওই বেরোতে এখন 1 ঘন্টা 1 ঘন্টা তো বাকিই আছে, 2:45 বাজে, বাবারে 1-1.5 ঘন্টা বাকি বেরোতে এখনও। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, 2:45 বাজে এখন। তো ভাবছি একটা পাওয়ার ন্যাপ ছোট করে নেব কিনা, ছোট্ট করে একটু শুয়ে পড়ি বরঞ্চ, ঘুম থেকে উঠে তারপর রেডি হব। তো আমরা এখন বেরোচ্ছি, বোন এই ভাইও এখানে, বলছি ছেলেও এখানে, চুলটা ঠিক কর, ছেলের চুলটা ঠিক হয় না। তো যাই হোক, আমার মাও রেডি হয়ে গেছে, মোটামুটি বেরিয়ে আসছে। চলো, বেশ ঠান্ডা বাইরে, এমন একটা ওয়েদারটা না। আমার ব্যাগে আবার দাও দেখি, তুমি এটা নিলে কোনটা নিয়েছো? ওটা নিয়েছো? ওটা একটা ব্যাগ। আমরা এখন মেট্রো স্টেশনে উঠে গেছি, এখন আমরা এসকেলেটর দিয়ে যাচ্ছি। তো মায়ের কার্ডটা রিচার্জ হয়ে গেছিলো, তো সেটাকে ওখানে ট্যাপ করে তারপরে কার্ডের ব্যালেন্সটাকে বাড়ানো হলো। বাইরে এত ঠান্ডা, মানে আমি মাথাটা ঢেকে দিতে বাধ্য হলাম, তো এখন খুলে দেবো। তো চলো, এখন নেক্সট ট্রেন আছে হচ্ছে 4:54-তে। তো আমরা এখন দমদমে পৌঁছে গেছি, মানে এখানে মেট্রো থেকে নেমেছি আর প্রচণ্ড ঠান্ডা, মানে এখানে এদিকে ঠান্ডাটা বেশ বেশি রকমের। আর মেট্রো থেকে নেমেছি আর হাতের মধ্যে না কী একটা লেগে গেল, কী জানি বুঝতে পারলাম না, সেটা আবার টিস্যু নিয়ে এখান থেকে এক জায়গা থেকে টিস্যু নিয়ে মুছলাম। ফোনটার মধ্যে পুরো চেপকে ছিল, ওই কেমন স্টিকি একটা জিনিস, কেমন স্লাইমের মতো, বিচ্ছিরি একদম, জানি না কী বাবা, বুঝতে পারলাম না। যাই হোক, চলো বেরোই এখান থেকে, বেরিয়ে অটো ধরবো। সো এই বোনের বাড়িতে এলাম, এখন ঢুকবো, আগে ঢুকি না, বেল বাজাচ্ছে, বাট লিফটে উঠবো, দাঁড়া আস্তে আস্তে উঠ, দাঁড়াও লিফটে উঠবো, লিফটে দাঁড়া, লিফটটা ভালো করে না আটকালে, চল দিয়ে উঠে গেলাম। দেখি এটা আমাকে আছে তো গলায়, এটা আমাকে দিয়ে দেবেন। কাকু চলে এসছে, চলো, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কোথায় হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। মোজা খুলিস না, মোজাটা পরে নে, পা দিলে বাবা, না পড়ো, তুমি পড়োনি তো, বলে জুতোটা পরে নিয়ে এই পাশে সরিয়ে রেখে আয়। কেমন আছে গো? আমি করবো না, আমি জুতো মোজা পরি না। কোথায় সে? হ্যাঁ, আমি মোজা পরলে আমাকে আমার স্লিপ কেটে পড়ে যাই, আমাকে আগে না চটি স্যান্ডউইচ। এটা বাইরে এই যে এরকম বাইরে বাইরে এই যে বুঝছিস, খাওয়া তুমি স্পেশাল গেস্ট। রোজই আসে, রোজ মানে কি রোজ আসে, তোর থেকে তো আগে বেশি, আমার থেকে বেশি আসে, ঠিক।
এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, অটো করেই নামলাম, নেমে এখন আর কি যাবো। চলো, সামনের সপ্তাহ আবার বোনরা আসার কথা আমাদের বাড়িতে। দাঁড়াও যাই। চলো, বাইরে কিন্তু ভালো ঠান্ডা, সুন্দর চামচগুলো, ফুলগুলো কি ছোট, ফুলগুলো দারুণ সুন্দর লাগছে। যাই হোক, চলো যাই, ওই বাবা প্রচুর আওয়াজ হচ্ছে। তো আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, কিন্তু এসেই দেখলাম যে একটা ট্রেন বেরিয়ে গেল। তো আবার এখন দাঁড়াতে হবে 8 মিনিটের অপেক্ষা। এখন 30 বাজে আর 5 মিনিট অপেক্ষা, 35-এর ট্রেন। তো কাকিমা ওখান থেকে খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, বাড়ি গিয়ে দেখতে হবে। তো আমি এবার ফুচকা খেলাম, ছেলে খেলো আবার বার্গার, আবার কাবাব খেলাম আমরা, ছেলে আবার একটা স্যান্ডউইচও খেলো। সব মিলিয়ে মিশিয়ে পেট পুরো ফুল হয়ে আছে। রাত্রিবেলা একদম অল্প কিছু খাবো। ছেলে আবার একটা নতুন খেলনাও পেয়েছে। তো আমরা এই ফুটঘরে নেমে গেছি, তো এখন এবার রিক্সা ধরবো। রিক্সা তো দেখতে পাচ্ছি না, আজকে রিক্সার ওখানে আকাল আছে, লাইনও আছে, রিক্সা নেই। যাই হোক, চলো দাঁড়াই দেখি, না দাঁড়ানোর তো অবস্থা করতেই হবে। রিক্সা কম, লোক বেশি। তো আমরা এখন তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমি কালকের জন্য সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। আর কাকিমা পাঠিয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেই সমস্তই খাওয়া হবে রাত্রিবেলা। আমি একদম অল্প খাবো, তো একদম পেটে জায়গাও নেই, ওখানে বেশ খাওয়া দাওয়া হয়েছে। তো ছেলে এসেই গেল পটিতে, তারপর পটি থেকে বেরোলে বাবার সাথে ভিডিও কল করবে। আর ওই গিফট পেয়ে হেভি খুশি হয়ে গেছে, বোন যে গিফট দিয়েছে। তো যাই হোক, গিফট পেলে আমার ছেলে হেভি খুশি হয়ে যায়। মোটামুটি কালকে সারাদিন এখন চলবে, এখন 2-1 দিন তো এটা নিয়েই চলবে মোটামুটি সারাক্ষণ। আর বাড়ি গেলে ওটা নিয়েই চলবে। তো যাই হোক, চলো ছেলে দেখি বাথরুম থেকে বেরোলো কিনা। সো আজকের মতো এখানে হয়ে গেল আমাদের। আজকের মতো রাতটা কাটলেই মোটামুটি কালকে সকালেই এখান থেকে বাড়ি গিয়ে অফিস করে ছেলের ড্রয়িং ক্লাস, আঁকার ক্লাস সব আছে। নতুন বছরে নতুন শুরু হচ্ছে সব। তো সামনের সপ্তাহে বোনের সাথে আবার দেখা হবে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও। আর আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম বলো না। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট করে দাও বোন। গুড নাইট। এরকম করে গুড নাইট কেমন করে? গুড নাইট। ইয়ে